রানীগঞ্জ ব্লকের বল্লভপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রশাসনিক অবহেলা ও প্রতিশ্রুতি ভঙ্গের এক চরম চিত্র সামনে এসেছে। পঞ্চায়েত অফিসের ঠিক পাশের এলাকাটি এখন নোংরা আবর্জনা ও দুর্গন্ধের কারণে নরকে পরিণত হয়েছে। প্রায় ২.৫ বছর আগে নিয়মিত পরিষ্কার না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের মুখে পঞ্চায়েত সেখানকার ডাস্টবিনটি ভেঙে ফেলেছিল। সেই সময় পঞ্চায়েত প্রধান মীনা ধীবর আশ্বাস দিয়েছিলেন যে ওই স্থানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা অন্য কোনো মহাপুরুষের মূর্তি স্থাপন করা হবে এবং বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের জন্য গাড়ি পাঠানো হবে। কিন্তু ২.৫ বছর কেটে গেলেও মূর্তি তো বসেইনি, উল্টে আবর্জনা তোলার গাড়িটিও দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। ডাস্টবিন ভাঙা ও আবর্জনা তোলার গাড়ি বন্ধ থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। বাধ্য হয়ে মানুষ রাস্তার ধারেই নোংরা ফেলছেন, যা পথকুকুর ও অন্যান্য প্রাণী চারদিকে ছড়িয়ে দিচ্ছে। এতে এলাকায় মারাত্মক রোগজীবাণু ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। ওই ডাস্টবিনের ঠিক উল্টো দিকের এক বাসিন্দা মহিলা জানান, সম্প্রতি তাঁর শাশুড়ির মৃত্যুর পর তিনি নিজের খরচে জায়গাটি পরিষ্কার করিয়েছিলেন, কিন্তু মানুষ আবার সেখানে আবর্জনা ফেলতে শুরু করে। স্থানীয়দের অভিযোগ, প্রধান মীনা ধীবর নিজেই তাঁদের ওই খালি জায়গায় নোংরা ফেলতে বলেছিলেন। এই বিষয়ে সাংবাদিকরা প্রধান মীনা ধীবরের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন। এখন দেখার, বল্লভপুরের স্থানীয় মানুষ কবে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পান। গোটা পাড়ার লোক খাবার নোংরা সবকিছু ভোজ বাড়ি আরে সব পাতা ফেলে যায়, এই পাতা উড়ে একদম ঘরের দুয়ারে দুয়ারে সবাই চলে যায়। একটু নোংরা, তারপর সামনে কল রয়েছে। আমার মা খুবই অসুস্থ ছিল, মারাও গেল এই নোংরার মধ্যেই, মানে ইনফেকশন হয়েছে কত কি, তার মধ্যেই তো মা মারা গেল। এইটা পরিষ্কারই হয় না, অনেকবার বলা হয়েছে তাও পরিষ্কার হয়নি। কাকে বলেছেন, কি বলেছেন উনি বলেছে আমার কিছু করার নেই, গাড়ি খারাপ ছিল। এখন বলছে আর গাড়িতে আসতো, আমরা তো মাসে 50 টাকা করে টাকাও দিতাম। হ্যাঁ, তো গাড়ি খারাপ হয়ে যাওয়ার পর আর গাড়ি আসে না। গাড়িটা আসতো, আমি তো বাপের বাড়ি আমার এটা, আমি এখানে আসতাম, মায়ের নোংরা আর সব ফেলা হতো। এখন তো কোথায় ফেলবে, এখানেই সব পড়ছিল সেই নোংরা। আমাদের তো নোংরা মায়ের যে আর সব তো নদীতে দিয়ে আসতাম। হ্যাঁ, পয়সা নিয়ে। হ্যাঁ, এখানে তো না, আমরা তো নোংরাও ফেলি। লিমিটেড যেন গাড়িটা আসে অবস্থা। এই তো আমরা তো এই পাড়া থেকে এই পাড়া, হ্যাঁ 2 মাস হয়ে গেল। আমরা চাই এখানে পরিষ্কার থাকে। হ্যাঁ, ব্যবস্থা করুন, এখানে যেন নোংরা না থাকে। আমার নাম রিনা বেগ, আমি এখানের মেয়ে। হ্যাঁ, বেজপাড়া, বল্লভপুর বেজপাড়া। গাড়ি খারাপ হয়ে গেছিল, দিয়ে আর সারাইনি ওরা। তারপর বলার পর গাড়ি সারা এসছে, কিন্তু সোমবার থেকে বেরোবার কথা ছিল, গাড়ি বেরোয়নি। আর প্রথম যখন নোংরা ফেলে প্রধানকে আমি বলেছি, প্রধান বলছে আমার কিছু করার নাই এখানে। হ্যাঁ, বলছিল ইঞ্জিনিয়ার প্ল্যানও করেছিল যে স্ট্যাচু করবো, কিন্তু করেনি। আবার ইলেকট্রিক পোলও বসালো, আর মানে এই কিছুদিন হলো নোংরাটা ফেলছে গাড়িটা না ব্যবস্থা করার জন্য। গাড়িটা ব্যবস্থা হোক, প্রধান একটা গাড়িটার ব্যবস্থা করুন, যে নোংরাগুলো নিয়ে যাওয়ার জন্য বাড়িতে বাড়িতে। আমরা তো টাকা দিতাম 50 টাকা হোক 30 টাকা হোক প্রতি মাসে দিতাম, কিন্তু গাড়িটা আসছে না এখন। না, সেই ব্যবস্থাটা এখন নেই। হ্যাঁ, প্রধানকে বলেছি, প্রধান বলেছে আমার কিছু করার নাই। হ্যাঁ, প্রধান বলেছে আমার কিছু করার নাই। এবার থেকে পঞ্চায়েত অফিসে দুয়ারে নোংরা ফেলে আসবো যদি না কিছু ব্যবস্থা করে। রিনা বেজ, বল্লভপুর বেজপাড়া। ডাস্টবিন ছিল, পরে অনেক করার পর, মানে অনেকবার কমপ্লেন করার পর ডাস্টবিনটা উঠিয়ে দেওয়া হয়। পঞ্চায়েত প্রধান বলেছিল যে এখানে পরে রবীন্দ্রনাথ বা কোনো মনীষীর স্ট্যাচু বানানো হবে, সেটা হয়নি। আর দিনের পর দিন ডাস্টবিন ফেলার গাড়িও আসছে না, সেজন্য পাড়ার লোক কোথায় ফেলবো জিজ্ঞেস করাতে পঞ্চায়েত প্রধান বলেছে যে এখানেই ফেলার জন্য। হ্যাঁ, পাড়ার লোকজন তো সেরকমই বলছে। কিন্তু আমরা তো দেখেছিলাম একসময় এই যেখানে একটা বড় ডাস্টবিন ছিল, সেটাকে ভেঙে দেওয়া হয়েছিল। আমরা দিনের পর দিন যাওয়ার পর উনি সেরকম ভাবে রেসপন্স করেননি। কি সমস্যা আপনাদের, কি সমস্যা হচ্ছে? আমরা এই ডাস্টবিনের সামনেই থাকি, তো আমাদের বাড়িতে একটা আনহাইজেনিক পরিবেশ তৈরি হচ্ছে। আর রিসেন্টলি আমার বাড়িতে আমার শাশুড়ি মা মারা গিয়েছেন, তো আবারও সবাই এখানে ফেলাতে, আবার ডাস্টবিন হয়ে যাওয়াতে আমরা নিজেদের টাকা পয়সা দিয়ে এটা আজকেই পরিষ্কার করালাম, কিন্তু তারপরেও সবাই আবার ফেলছে। এখানে যেন আর কেউ না ফেলে, সেটা যেন পঞ্চায়েত থেকে একটা ব্যবস্থা করুক, আর নোংরা ফেলার জন্য একটা গাড়ির ব্যবস্থা করুক।